ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কাজ কাজ টাজের কি অবস্থা? লোগোটোগো পারতেছেন না? হুম। জি ভাইয়া পারতেছি, তবে একটু সময় লাগতেছে। জি ভাইয়া, লং টাইম লাগতেছে একটু। ও আচ্ছা, একটু তো সময় লাগবে, হ্যাঁ একটু তো সময় লাগবে। এত সহজে কি আর হয়? তবে যাই হোক, আসসালামু যতটুকু। আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালো থাকলেই ভালো। আহ, সবাই কি হোমওয়ার্ক গুলা দিছিলেন? সবাই জি হোমওয়ার্ক দেন নাই কি, এটা আগে বলেন। সবাই তো দিছে দেখছি আমি। জি, সবগুলো হয়নি ভাইয়া, কয়েকটা দিছি। সবগুলা তো আসলে ভাইয়া আমি পসিবল দেই না। নাই। কেন আপনি দেন নাই কেন? ভাইয়া ল্যাপটপে প্রবলেম করতেছে, কাজ করতে পারতেছি না। আচ্ছা, ল্যাপটপে প্রবলেম ক্রিয়েট করলে খালি হবে? কাজ করতে হবে না? ল্যাপটপ নিয়ে বসে থাকলে তো হবে না। অনুপ সেই। ভাইয়া কালকে সার্ভিসিং এর নিয়ে যাবো এটা। তাড়াতাড়ি করে ঠিক করেন, এটা কালকে কেন, আজকেই নিয়ে যান। আজকে তো ভাইয়া পসিবল হয় না, কালকে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। সবার লোগো দেখছি। লোগো তো মানে হচ্ছে ওগুলা তো দেখাইলাম, ওগুলাই করছে, মোটামুটি ভালো হয়েছে। কারোই কোনো ঝামেলা হয় নাই। তবে আস্তে আস্তে মানে হচ্ছে হাত ক্লিয়ার হচ্ছে আর কি আপনাদের। মানে আস্তে আস্তে আরো হাত ক্লিয়ার হচ্ছে। আজকে কত নাম্বার ক্লাস? 12তম ভাইয়া। আজকে 12 নাম্বার ক্লাস, ওকে। তো 12 নাম্বার ক্লাসে আপনার হচ্ছে আহ, যে ইয়াটা, ঠিক আছে, যে টপিক্সটা আসবে আজকে আমাদের ঘুরে, সেটা হচ্ছে লোগোই আসবে আজকে। লোগোর হচ্ছে ডে 2। আমরা আস্তে আস্তে লোগো টোগো এগুলা হচ্ছে করব। লোগো করব, তারপর হচ্ছে ইয়া করব। তো এগুলা আমরা আস্তে আস্তে আজকে একটু আরো অনেক সম্পর্কে জানবো, ঠিক আছে। আমি কিছু লোগো বের করে রাখছি, যেমন এই যে এরকম টাইপসের, এই যে এই লোগোগুলা, ঠিক আছে। এগুলা আপনারা ট্রাই করবেন, যেটা যদি না পারেন, যেমন আহ, এখানে হচ্ছে এই জিনিসগুলো আছে, এগুলো আপনারা ট্রাই করবেন। আর এর সাথে সাথে আমি কিছু সিস্টেমেটিক ওয়ে দেখায় দিব, সেগুলো হচ্ছে আপনারা ফলো রাখবেন, ঠিক আছে। যেমন আমি হচ্ছে এটাকে আর্টবোর্ডটাকে কপি করি। ভাই আমি শেপ গুলা সেভ দিলে পাশের গুলা চলে আসে কেন? হুম। মানে ফাইল সেভ দিলে পাশের গুলা চলে আসে কেন? পাশে যেসব শেপ নিয়ে না ওগুলা কাটা যায় না। ওটা হচ্ছে এক্সপোর্ট দেওয়ার, এক্সপোর্ট দেন আপনি? আমি তো পারি না স্যার, স্ক্রিনশট দিয়ে দেখাই দেন। পারি না বলতে আবার কি, এখনো সেভ দিতে পারেন না আপনি? এখান থেকে ফাইল এক্সপোর্ট যখন সেভ অ্যাজ দিবেন, আপনি জি সেভ জি ফর ওয়েব জানেন না? এটা শিখেনি সেভ ফর ওয়েব। স্যার, এটা দিলে মানে পুরা শেপটা চলে আসে, কেন মানে শেপটা চলে পাশের আসবে? অসম্ভব, এটা তো ইম্পসিবল। আমি দেখাইতেছি স্যার একবার আচ্ছা আপনি দেখেন। দেখান। আপনি অন্য একটা ভুল করছেন। আচ্ছা দেখান, আপনি দেখালে বোঝা যাবে। স্ক্রিন কি দেখা যায় ভাইয়া? না না, আসেন এখনো। আহ, আমার কি আমার পিসিতে হোয়াইট ক্যামেরা নাই তাই আসে না নাকি? আরে আমি না, কিন্তু অন্য অন্য ইওর পিসিতে ইন্টার স্ক্রিন দেন, ইওর ইন্টার স্ক্রিন। ভাইয়া এটা দিলে এটা আসে। আমি তো স্ক্রিন দেখি না। ইওর ইন্টার স্ক্রিন দিয়ে ওইখানে ক্লিক করে শেয়ার নাও দেন। এটা আসতেছে।
কোনটা আসতেছে আমি তো দেখি না, আপনি তো বলতেছেন যে এটা আসতেছে। আপনার স্ক্রিন শেয়ার হয় নাই তো, আপনি প্রেজেন্ট নাওতে গিয়ে ইউর এন্টার স্ক্রিন সিলেক্ট করে তারপর ওইখান থেকে ওই ছোট স্ক্রিনটাকে ক্লিক করে তারপর শেয়ার দিতে হয়। ভাইয়া হুম। দিছি ভাইয়া, কিন্তু হচ্ছে না। কি বলে আসে এবং আসে। কি বলে? মানে পেজটা আসে, শেয়ার ইউ এন্টার স্ক্যান, হ্যাঁ, তারপর ক্লিক করেন ওটাতে। শেয়ার দিছি কিন্তু হইতেছে না। ক্যান্সেল আর শেয়ার, ক্যান্সেল দিলে হয়, শেয়ার হয় না। শেয়ারে ওইখানে ছোট একটা স্ক্রিন দেখা যাচ্ছে না, ওটার উপর ক্লিক করে তারপর শেয়ারে ক্লিক করে। এবার ঠিক আছে ভাইয়া, এবার হয়েছে। এবার হবে, একটু সময় দেন। হ্যাঁ এবার হয়েছে। এখন বলেন কি সমস্যা। এসএমআর ফাইলটা নিলাম না, অন্য একটা ফাইল নিলাম পাশে, কিন্তু ওইটা এখন সেভ দিলে এটা সহকারে চলে আসে। এই এটা সহকারে চলে আসবে। এটা আর্টবোর্ডের ভিতরে রাখলে তো হবেই, আর্টবোর্ডের বাইরে রাখেন। হ্যাঁ এবার এবার সে যখন কাজ ওটা করি না, পুরাটা মিলান না, পুরাটা মিলান, পুরা ডিজাইনটা মিলান ওইখানে। পুরো আর্টবোর্ডে মিলাইতে হবে না ডিজাইনটা। আর্টবোর্ড নাড়াচ্ছেন কেন? আর্টবোর্ড নাড়াইতেছেন কেন? আপনি জাস্ট শেপটা নাড়ান, শেপটা। ভাইয়া শেপটা তো করে গেছে। আচ্ছা যাই হোক, ওই শেপটাকে সরায় নেন, ওই যে ওই ভিতরে আইসা রয়েছে। হ্যাঁ এবার সেভ দেন, এটা তো পুরোটাই আসবে। এবার সেভ ফর ওয়েব দেন। সেভ অ্যাজ না, সেভ অ্যাজ না, এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এটা হ্যাঁ ফাইল। সেভ ফর ওয়াইড। আপনার কোনটাতে প্রবলেম হইতো? এটাতে প্রবলেম হইতো, এটাতে হবে না প্রবলেম। আমার প্রবলেম হচ্ছে ভাই, আমি অন্য শেপ যখন শেপ নিয়ে কাজ করি না, তখন এটা চলে আসে। তখন ওই যে এটা ইউজ আর্টবোর্ড দিতে হয়, ও, ওটা এক্সপোর্ট দেন, আপনি এক্সপোর্ট দেন, আবার এক্সপোর্ট দেন। এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ। হ্যাঁ এখান থেকে জেপিজি করেন, জেপিজি ইউজ আর্টবোর্ড দিবেন। ওই যে দেখেন ওখানে ইউজ আর্টবোর্ড আছে, নিচে 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 ইউজ আর্টবোর্ড। হ্যাঁ এটা সেভ দেওয়া আছে, এটা টিক দিয়ে দিতে হবে, ইউজ আর্টবোর্ড। এটা জেপিজির নিচেতে ইউজ আর্টবোর্ড লেখা আছে। ভাইয়া অল লেখাটার উপরে, হ্যাঁ এই যে অল লেখার উপরে, হ্যাঁ হ্যাঁ ইউজ আর্টবোর্ড, এটাকে মার্ক করে দিবেন, তাহলে আর ওই বাকিগুলো অংশ আসবে না। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ভাইয়া, ওকে ঠিক আছে, এরকম ভাবে সেভ দিতে হবে। হ্যাঁ ওকে ভাইয়া। ওকে ঠিক আছে, বন্ধ করে দেন। আমি হচ্ছে কাজগুলো একটু দেখাই, দেখাবো তারপর হচ্ছে আবার আসছে। ভাইয়া ওদিন যে লোগোগুলো দিছিলেন ওখানে কি কিছু কিছু লোগো ফন্ট ছিল? ফন্ট ছিল অনেক, কোন লোগো দিছে এটা আমি নিজেও খেয়াল করিনি এত বেশি, জাস্ট আমার মনে হয়েছে ভালো আছে। তারপরে আরো দুই একটা ছিল, ম্যাক্সিমামই মনে হচ্ছিল যে ফন্ট। ফন্ট আছে অনেক কিছু আছে, ওইগুলা মানে কিছু কিছু ফন্ট আছে আবার বানানো, ঠিক আছে। যেমন আমি এই যে দেখাই এগুলা বানানো, যেমন এই যে এরকম জি পাওয়াটা খুব মুশকিল, এগুলা বানায় নিতে হয়, ঠিক আছে, এগুলা বানায় নিতে হয়। ওদিন কি কি এক্সপ্যান্ড শিখেছিলাম, এখান থেকে এক্সপ্যান্ড করা।
না ভাইয়া এক্সপ্যান্ড শেখানো হয় না। এক্সপ্যান্ড শেখানো হয় নাই? এই যে টেক্সটকে যে ভাঙলাম এটা দেখেনি আমি, এই যে টেক্সটকে দুই ভাবে ভাঙা যায়, একটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন্স আর জি ভাই দেখাইছেন এটা। আবার আছে এক্সপ্যান্ড। আউটলাইন শেখানো হয়েছে। হ্যাঁ, এক্সপ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দেখাইছি না, এই যে জি ভাই এটা দেখাইছে। এটাই তো, এটার কথাই তো বলতেছি, ওনার তো খেয়াল নাই আছে। যাই হোক whatever। তো আমরা হচ্ছে আজকে এখন কয়েক টাইপসের লোগোগুলা দেখবো, যেমন এগুলা মনে হয় পারা যাবে। এই এটা এটা খুব ইজি একটা জিনিস। এগুলা ফন্টগুলো ইউজ করা হয়েছে, এটা হচ্ছে হেলভেন্টিকা ফন্ট ইউজ করছি, ঠিক আছে। আমি ফন্টের নামও বলতেছি, ঠিক আছে, এগুলা কি কি ফন্ট ব্যবহার হয় বা এই ফন্টটার নাম কি। এটার নাম হচ্ছে হারকিউলিস। হারকিউলিস নামে একটা মুভি আছে, মুভি না সরি সিরিজ আছে, তাই না। এটা হচ্ছে ল্যাটো ইউজ করছি। এগুলো হচ্ছে লোগোর জন্য ফন্টস। আর আমার যে ফন্টসটা এটার নাম হচ্ছে কি, এটা তো আমার চ্যানেলের লোগো, তাই না। এটা হচ্ছে আপনাদের এখন কাজ, মানে এটাও দিব এটাও দিব, ঠিক আছে। এগুলো এটা কিন্তু বানাইতে হবে, আমি আমি জাস্ট দেখাচ্ছি ওয়েগুলা। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে থিঙ্কিং করতে হবে যে আমি আসলে কোন কোম্পানির জন্য কাজ করব বা কোন কোম্পানির জন্য লোগো করতেছি বা করব, এরকম কিছু একটা সামথিং, ঠিক আছে। তো সেই কোম্পানির জন্য আমরা হচ্ছে মানে যদি লোগো বানাতে চাই, যেমন হচ্ছে কোনো একটা ইউনিভার্সাল কোম্পানি বা যে কোনো কোম্পানি হতে পারে, তো আমি সিস্টেমেটিক ওয়েগুলো দেখাবো, আরও কিছু টুলস দেখাবো। হ্যাঁ, টুলসগুলো দেখাবো, টুলসগুলো দেখানোর পর আরও কিছু লোগোতে যাব। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে একটা শেপ না লাগবে না, শেপ লাগবে না আপাতত। হচ্ছে আমি একটা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল নিতেছি। ওকে, একটা রেক্ট্যাঙ্গল নিলাম, ভালো করে খেয়াল করেন আমি কিভাবে কাজটা করি। রেক্ট্যাঙ্গল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে এইভাবে বাঁকা করে দিলাম, ঠিক আছে, বাঁকা করে দিলাম। এটাকে হচ্ছে স্ট্রোকে কনভার্ট করে দিলাম, দেখা যায় না, স্ট্রোকে দেখা যায় না, এটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে, তাহলে দেখা যাবে। এটা আর মানে হচ্ছে কার্ভ হয় না। এটা ছোট করে নিলাম একটু, ঠিক আছে। এখন একটু মোটা করে দিই। দেখেন আমি একটা কি দিয়ে আসলে কিসের লোগো বানাই, ভালো করে বলুন। যেমন আমি লোগোটা বানাবো হচ্ছে একটা নাম দিব, হচ্ছে এটার নাম হচ্ছে দিব বড় হাতের ওয়ার্ডগুলো, ইনোভা সার্চ, সার্চ SEARCH, সার্চ। ওকে, ইনোভা সার্চ। তো এখান থেকে হচ্ছে হারকিউলিস দিয়ে লিখবো না, এটা হচ্ছে একটা মানে স্ট্রেট ফর মানে ফন্ট লিখতে হবে, যেমন হচ্ছে অ্যাজোনিক্স আছে। ওকে, এরকম ফন্টসগুলা। বা এরপর আছে আরো হচ্ছে, যেমন আছে হচ্ছে ল্যাটো, ল্যাটো নট লালো, ল্যাটো। ওকে, এরকম স্ট্রেট ফরওয়ার্ড যে ফন্টগুলো আছে না, এগুলা দিয়ে আমরা হচ্ছে এগুলা মেক করতে পারি। তারপর হচ্ছে আরেকটা আছে হেলভেন্টিকা, হেলভেন, এগুলা কিন্তু ফন্টের নাম। ওকে, সো এটা ভালো লাগতেছে। এখান থেকে ইনোভা সার্চ, এটা যে কার্ভ, কার্ভ না, কার্ভ লাগবে না, হেলভেন্টিকা বোল্টটা। ওকে, সো আমি হেলভেন্টিকা ইউজ করলাম। এরপর এখানে হচ্ছে কালার টালার হাবিজাবি তো আছে, এখান থেকে কালার আমরা তো এগুলো ইউজ করতেই পারি। এই দুইটা কালার ইউজ করতে, আমি কালার দুইটা এনে রাখছি। এগুলা হচ্ছে আমরা কালার আনছি হচ্ছে আপনার ইয়া থেকে, কি বলে, কালার হান্ট থেকে। এটা তো আনতেই পারে, আমি কালার হান্ট থেকে এই প্যালেট থেকে কালারটা আনছি। এইরকম সামথিং লাইক হচ্ছে এই যে এই প্যালেট থেকে আনছি। দেখেন এই কালারটা আর এই কালারটা সামনেই আছে, আপনাদের সামনে আছে। ওকে, সো এই দুইটা কালার আমরা ইউজ করব। তো প্রথমত হচ্ছে আমি যদি এখানে হচ্ছে এই এই টেক্সটটাকে হচ্ছে এই কালার করে দিই। ওকে, তারপর হচ্ছে এই টেক্সটটা এই কালার না, আচ্ছা এই কালারই থাকলো। ওকে, এই কালারে একটু ডিপটা দরকার আছিল,
একটু ডিপ বা হচ্ছে একটু ফুটন্ত টাইপস, এটা ফুটন্ত লাগতেছে না। ওকে, এখান থেকে একটু ফুটন্ত টাইপস, ফোটে না। সিএমওয়াইকে করলে এরকমই হয়, কালারগুলো কেমন কেমন যেন একটু ধূসরে ধূসরে হয় আর কি। দেখে মিউট রাখেন, এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, এটা গেল। তারপর এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা নিলাম। এই দুইটা কালারের মধ্যে করবে, দেখেন কত সুন্দর দুইটা কালার। ওকে, যেহেতু ইনোভা সার্চ মানে একটা সার্চের মতো, তো এস বানাবো আমি। এস যেমন আমি এখানে জি বানাইছি, এটা কিন্তু স্ট্রোক দিয়ে বানাইছি, নট ফিল, স্ট্রোক দিয়ে বানাইছি। এখন এটা হচ্ছে প্রথমত এখান থেকে হচ্ছে আমার কাটতে হবে সিজার টুল, সি ফর সিজার টুল, এখানে ক্লিক, কন্ট্রোল জেড, এখানে ক্লিক, স্ট্রেট লাইন, এখানে ক্লিক। ওকে, এটাকে কেটে দিলাম। ওকে, তারপর হচ্ছে এটাকে যদি মোটা করা লাগে তাহলে করব, না হলে হচ্ছে কি করব, এটাকে হচ্ছে ভেঙে দিব অবজেক্ট থেকে, এক্সপ্যান্ড। ওকে, দেন হচ্ছে এটাকে হলো আমি অল্টার চাপ দিয়ে একটা কপি দিলাম, এটাকে সেম ভাবে ঘুরায় নিব, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, এটাকে দিয়ে এইভাবে এস এর মতো বানাবো। ওকে, ভালো করে খেয়াল করেন, এস এর মতো কিন্তু হচ্ছে, একটু গ্যাপিংটা বেশি হয়েছে। সো দুইটাকে কন্ট্রোল জেড, দুইটাকে সিলেক্ট করে একটু গ্যাপিংটা কমায় দিই, এই যে কন্ট্রোল জেড। এবার ঠিক আছে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এখান থেকে এস। আর এখানে একটু ইয়া টাইপসের স্টাইল দিতে পারেন, যেমন এখানে হচ্ছে একটু স্টাইল দিই, এটা হচ্ছে আস্তে আস্তে একটু ছোট হবে। যেমন এটাকে অল্টার চাপ দিয়ে আরেকটা কপি দিয়ে একটু ছোট করে দিই, এটাকে অল্টার চাপ দিয়ে আরেকটা একটু ছোট করে দিই, একটা স্টাইল আর কি। ওকে, তো এটাকে সেম হুবহু ওই পাশে কপি, তিনটাকে সিলেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এখানে এনে বসায় দিলাম। এখন হচ্ছে এগুলাকে সিলেক্ট করে কালারাইজ করে দিই, এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে সিলেক্ট, কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার, আর এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালার। ঠিক আছে, তাহলে এরকম কিন্তু মানে করা যায়, তাই না? এরকম ভাবে কিন্তু লোগো করা যায়। সো আমরা কিন্তু এইভাবে অনেক সুন্দর সুন্দর এরকম লোগো, স্পেশাল লোগোগুলো বা মক আপ করলে আরো ভালো লাগবে লোগোগুলো। ঠিক আছে, মক আপ করলে অনেক ভালো লাগে। আর নিচে একটু সাব টাইটেল দেই, সাব টাইটেল হচ্ছে ওকে, এরকম একটা সাব টাইটেল দিলাম। দেন এই সাব টাইটেল কি হয়, একটু থিন ফন্টে হয় সব সময়, সাব টাইটেলগুলো থিন ফন্টে হয়, যেমন রেগুলার অথবা একটু থিন ফন্ট, লাইট। ওকে, হেলভেন্টিকা লাইট ফন্টে আমি দিয়ে দিলাম। এটার কালারটা হচ্ছে অবশ্য ব্ল্যাকের মধ্যেই রাখি, মানে এই টাইপসের। আর এটাকে হচ্ছে এই পাশে রেখে ফাঁকা করে দিই, অল্টার চাপ দিয়ে অ্যারো। ওকে, দ্যাটস আ প্রফেশনাল। ওকে, এরকম ভাবে লোগোগুলা বানাবো। এই যে বুঝা গেল জিনিসটা, সেম সেম এই ওয়েতে
এই লোগো একই, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরো অনেক ধরনের লোগোগুলা বানাতে পারি, যেমন হচ্ছে এটা কি পারা যাবে, এটা কি পারবেন এই শেপটা বানাইতে? যেমন অ্যাক্সেস সাকসেস, ই, এই যে ই, আবার হচ্ছে কি এস, এই যে এস আছে, ঠিক আছে, এই যে এস, বুঝছেন? আর আমার এটা হচ্ছে গ্রেট ইন গ্রাফিক্স, জি আই জি, শর্ট ফর্ম জি আই জি, উল্টা একটা আইকন বানানোর জন্য উল্টা করা লাগছে, বাট যেভাবে ঘুরান আপনি এটাকে, দুইটাকে যেভাবে ঘুরান একই, এই যে ঘুরালাম জি আই জি, যেভাবেই ঘুরান, ঠিক আছে। সো এই জন্য বানানো হয়েছে। এগুলা কিন্তু খুব মানে হচ্ছে ক্রিটিক্যাল জিনিস, বা একটু চিন্তা ভাবনা করে বানানো। যেমন এটা বানানো যাবে, যেমন এই মাইকটা যদি আমি বানাতে চাই, তাহলে প্রথম কি করা লাগবে, এখান থেকে হচ্ছে একটা ইলিপস নিব, ইলিপসটা স্ট্রোকে কনভার্ট করব, স্ট্রোকটা মোটা করলাম, ওকে। এখন স্ট্রোকটা মোটা করার পর এই স্ট্রোকটাকে আমরা হচ্ছে এক্সপ্যান্ড করব। আমি কি বলছিলাম যে এক্সপ্যান্ড কেন করি আমরা, এক্সপ্যান্ড কেন করি জানা আছে কারো? না না, ভাঙার জন্য তো এক্সপ্যান্ড করি, বাট এটা কেন এক্সপ্যান্ড করে দিই আমি একটু যে করলাম, এই যে এই লোগোটা একটু এক্সপ্যান্ড করে করছি না, যে কোনো অংশ মানে প্রয়োজন মতো মানে কি করার জন্য, ব্যবহার করার জন্য। না না না, এখন কারণ আছে, আমি একটা দেখাই। ধরেন সাপোজ এটা তো আপনার এই লোগোর, ধরেন এই এই স্ট্রোকটা ধরেন আপনার 15 পিটিতে রাখছেন, 15 পিটিতে যতটুকু সাইজ দেখতেছেন যে হায়তটা, এটা কিন্তু এক্সপ্যান্ড না যদি করেন তাহলে থাকবে না। আমি যদি এটাকে এক্সপ্যান্ড করে দেই, দেখেন এটা হচ্ছে ফিলে চলে আসছে, ডিরেক্টলি ফিলে, আর এটা কিসে আছে, স্ট্রোকে আছে, এখনো স্টিল স্ট্রোকে আছে, এই দেখেন এই যে। তো এই দুইটাকে সিলেক্ট করে যদি আপনি ছোট করেন, দেখেন কি হয় ব্যাপারটা, এক্সপ্যান্ড না করলে দেখছেন কি হয়েছে, এটা জায়গাটা বড় বড় লাগতেছে, অ্যাকচুয়ালি কিন্তু বড় না, অ্যাকচুয়ালি ও 15 পিটি রাখার চেষ্টা করছে, কিন্তু এটা কিন্তু আর 15 পিটি রাখার চেষ্টা, এটা শেপ ছোট হলেও যা, বড় হলেই তা। তাহলে আমাদের লোগো কিন্তু ছোট বড় করা লাগতে পারে, তো আমি যদি এটা এক্সপ্যান্ড না করতাম তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত, আমি যে শেপটা বানাতে চাইছি। সো এক্সপ্যান্ড কখন লাগবে, করা লাগবে, এটা কিন্তু নিজের কাছে বুঝতে হবে। তো আমার এটা এক্সপ্যান্ড করা লাগবে, কজ আমি ছোট করতে হতে পারে আমার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, তাহলে কি হবে, এই শেপটা নষ্ট হবে না, মানে 15 পিটি রয়ে গেল, ওকে। তারপর হচ্ছে এখানে আরেকটা আছে, আচ্ছা ঠিক আছে, আজান দিছে, আজানের পরে আমরা নামাজের ব্রেকের পর আসতেছি, হ্যাঁ 10, ওকে, নামাজের ব্রেকের পরে দেখা দিতেছে।
যাই ও নানু কাছে যাই ও নানু কাছে যাই বন্দা মেহরবানু গো মেহরবানু যাই বলো আমি তো আমি তো কম নানু কাছে যাবো এন্ড দেখাইতে যাচ্ছি দেখ না দিয়েছিস না যা না লোক আম করে রাখতে দিয়ে দিচ্ছি खाली धोई जाता है बाप मामा ना habis hang ko si tan ang bala la na bo si dia hai na kali ki lu bo si ko na ko hai an te dia di da na ko dia na na ki lu no একটা ভাই বুড়া সে জলদি উঠি মনে করে জায়গায় যায় তো সে হবে ay ma na ko mo ko dia ha yung pasta begitu na ang tutong wala yung para mo da kizo ba ko ata form ko na ko yung huli basta ito ta ko yung o dai do mo ga bari mallo do ko na ko se আমার লগে বই এখানে দেখি 7 টাকা দাম ধরে কত মনে হচ্ছে হ্যাঁ আমার বাচ্চাটা হাসছে আমার যদি দুধ থাকতো বা এই অন্যটা যে অন্য কত হ্যাঁ এটা আই নিয়েছিলাম আই হাই রে মানে দেখ পুরাটা মরিস করে পুরাটা তো খাইতে দিয়ে মরে দেয় তাই জিনিসটা খাইতেছিল
খাইতে তাই ওই খাইতে করতে ওই যে ভালো এমনি চুলাই দিয়ে খাইতে বন্ধ বন্ধ দিচ্ছে মুম্বাই বসে শুধু ঠিক আছে যাইতে ভাবতে চিন্তা থাকতো না তোর মামার ঘুম করে আনবি যেমন সকাল সকাল যাইতে পারো সকাল সকাল গেলে মনে কর দুপুর হইতেছে নেমে যেতেছে আবার জাম থাকবো দুদিন বন্ধ না সকাল সকালে যেতাম বলছি তার জন্য সকালে দিতাম না ভাই দিদি মিষ্টি যেরকম মোবাইল দিয়ে হ্যালো হ্যালো মোবাইল তো বাড়িতে সন্ধ্যাবেলা নিয়ে আমি তো শিমুর ঘর গে ভাই আমি শিমুর ঘর গে ভাই যাইছি কাম দেবো না তোর মাই দিলে তো না তাহলে ফোন দেয় না চাম তো না বাদ দিয়া চল যে বাবা নাই হ্যাঁ তুমি নিয়ে গেছে ওই শিমুটা দেখ শিমুটা দেখ
সুয়ার আর দেখতে থাকা ঠান্ডা লাগে গেছে ওষুধ তো খাওয়াইতে আছি কালকে রাইতে আমার জ্বর আইছে আচ্ছা দিমু লাইকে দে দিন বাইরে কাম গনে এক সেট কিনছে দুইটা ফ্যান একটা সুইটার 500 টাকা এত তো কোন নাই এটা হ্যাঁ মাথা খুঁজি আছে লাগায় মোলা নিয়ে আছে লাগে 500 টাকা যে 500 টাকা নিব হুজুরে গেলে 300 টাকা 250 টাকা নিব 300 100 টাকা জায়গা 250 নিলে তো পারবে Daiga তুমি Daiga Kita kalau duduk mana Daiga duduk ya maaf salah abla Terus kau dulu Thank you.
ব্যাংকে ঢুকতে দিবা হ্যালো, সবাই কি আছে? আচ্ছা আচ্ছা, ওকে। বুঝতেছেন তো আমি যেগুলা মানে করতেছি বা করতেছি, বুঝতেছেন তো নাকি? প্রথম প্রথম কিন্তু হয়তো একটু কঠিন লাগতে পারে, এই জন্য একটু একটু করে আস্তে আস্তে দেখাচ্ছি। আচ্ছা, তো এইটা তো বানাইতে পারলাম। তারপর এটা এটা বানানো তো খুব ইজি। এটা হচ্ছে ফিল নিয়ে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে যদি আমি টান দিই তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার। আর এটাকে একটু বাঁকা করে দেন এইভাবে, তাহলে একটা কিউ, সামথিং লাইক কিউর মতো আর কি, একটা কিউর মতো আর কি একটা ফিলিংস আসবে। ওকে, এটাকে সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনিটস করে দিলাম, তাহলে এক হয়ে গেল আর কি। দরকার কি আমাদের আলাদা আলাদা রাখার। তারপর এই মাইকটা বানানোটা কিভাবে, মাইকটা বানানোটা দেখেন। মাইকটা বানানোর জন্য আমি হচ্ছে রেক্টেঙ্গল নিয়ে এইখানে এইভাবে একটা শেপ নিলাম। শেপ নিয়ে এটাকে হচ্ছে আমি কার্ভ করে দিলাম, এই যে এই শেপটা আসছে, ঠিক আছে। এই যে তারপর হচ্ছে এরকম বা কাটাকাটি কিভাবে হলো, চিরুনির মতো কাটা এভাবে কিভাবে হলো, এই যে ওইটা বানানোর জন্য হচ্ছে আমরা প্রথম একটা এখান থেকে ছোট্ট করে একটা রেক্টেঙ্গল নিলাম, জুম করে কাজ করবো অলওয়েজ। এরকম রেক্টেঙ্গল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে কার্ভ করে দিলাম। আচ্ছা, এত মোটা না, আর একটু চিকন হবে, একটু চিকন করে দিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা। ওকে, এটার কালারটা একটু চেঞ্জ রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যদি আমি এইভাবে দিই, অল্টার চাপ দিই, এটা কপি, কন্ট্রোল ডি। ওকে, 4টা বা 5টা আপনার ইচ্ছা মতো আপনি দেন, সমস্যা নেই, যে কটা দিতে মনে চায় দেন। এরপর সবগুলাকে সিলেক্ট করে ডিভাইড করার কোনো প্রয়োজন নাই, যেহেতু 1-2টা শেপ নিয়ে কাজ, তো এটা মাইনাস ফ্রন্ট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে মাইনাস ফ্রন্ট মানে এ ইউনিয়ন বি হলো আর কি। এই যে দেখছেন কত সুন্দর হয়ে গেছে। তারপর এটা কুইক ভয়েস লিখছি, যেহেতু কুইক ভয়েস, কিউ ভয়েস,
ওকে, হেলভেন্টিকা দিয়ে লিখছি এটা। আপনি চাইলে এটাও হেলভেন্টিকা বা ডা ফন্টে ইয়েতে লিখতে পারেন। ওকে, আর এরপর আরও বিভিন্ন ধরনের আসলে হচ্ছে লোগো হয়। অ্যাকচুয়ালি লোগোর তো আসলে শেষ নাই। একটা কথা হচ্ছে কি, লোগোর আসলে শেষ নেই। যদি শেষ বলেন তাহলে লোগোর কোনোটাই শেষ নেই। তো আমি এখান থেকে একটা রেক্টাঙ্গল নিচ্ছি, আই ড্রপার দিয়ে এই কালারটা নিচ্ছি। দেন এখানে আমি একটা বানাবো বার্ডিং বা হচ্ছে একটা সামথিং ধরেন এরকম বানানো, এটা বার্ডিং। এটাকে Ctrl+2 লক করে নিলাম। এটা কি ফন্ট দিয়ে লিখবো, টিএইচই টি বার্ডিং বার্ডিং ওকে, বার্ডিং মানে ওই যে বার্ডের মধ্যে একটা পাংখা টাংখা থাকবে। ওকে, সো এখান থেকে হেলভেন্টিকা দিয়েই লিখলাম। হেলভেন্টিকা দিয়ে এটা লিখে এটাকে আবার হচ্ছে একটু থিন করে দিলাম, একটু অন্যরকম স্টাইলিশ করার জন্য। এই যে এরকম, বা এটা রাউন্ডেড টেক্সট, তো রাউন্ড থেকে হচ্ছে বোল্ডটা নেই, এটা ঠিক আছে। রাউন্ডেডটা তো ভালো লাগতেছে না রাতে। ওকে, তারপর একটু খেয়াল করি, এখন একটু খেয়াল করি, এখানে এখন লোগোটা মানে হচ্ছে সিম্বলটা আমি বানাবো। তো এখান থেকে এটা ফিল নিয়ে স্ট্রোক নিলাম। ওকে, স্ট্রোক নেওয়ার পর স্ট্রোকটাকে একটু মোটা করি হালকা। ওকে, মোটা করার পর এরপর হচ্ছে এটা আরেকটু মোটা করে দিই। এটাকে পরে ভাঙি, একটু পরে ভাঙবো। তো এইখান থেকে আমি হচ্ছে যদি এটা হচ্ছে এখান থেকে নেই, যেমন একটা পাতা বানানোর জন্য আমরা হচ্ছে কি করতে পারি, এখান থেকে ইলিপস দিয়ে অল্টার চাপ দিয়ে কপি, মাঝখানের পাতা এখান থেকে হচ্ছে ইন্টারসেক্ট করে দিলাম, এটাকে হচ্ছে পাতা বানায় ফেললাম। এটা ওদিকের ক্লাসও দেখাইছি। এরপর যেটা করব সেটা হচ্ছে যে এটাকে এখানে রাখি। রাখার পর কিছু মিলিত জিনিস আছে, ঠিক আছে। যেমন আমরা যদি এখান থেকে একটা লাইনটা নিই, এটাকে একটু মোটা করে দিই। আমি যদি এখান থেকে একটা লাইনটা নিই তাহলে কেমন হবে, আর এই লাইনটা হচ্ছে এটার সাথে মিলিয়ে টানবো। সো এখান থেকে একটা লাইন টুল নিয়ে এক্স্যাক্টলি এইভাবে মিলানোর চেষ্টা করব। ওকে, এই এরকম একটা লাইন মিলানোর চেষ্টা করবো, যতটুকু মিলানো যায়, ঠিক আছে, যতটুকু মিলানো যায়। তারপর হচ্ছে লাইনটা একটু বেশি এসে পড়ছে, এই ঠিক আছে। এরপর হচ্ছে এই এই এর জায়গাটাকে এখান থেকে হচ্ছে কেটে দিব। তো সিজার টুল নিয়ে এইখানে ক্লিক, আর হচ্ছে এইখান থেকে ক্লিক, কন্ট্রোল জেড, এখানে না এখানে ক্লিক করলে হবে, ক্লিক। আচ্ছা, এই পর্যন্ত কেটে দিই সিজার টুল, এটা রাখবই না। এরকম ভাবে একটা একটা আইকনের মতো আসলে ক্রিয়েট করা যায়, ঠিক আছে, একটা আইকনের মতো। এটা হচ্ছে এটা মিলানোর চেষ্টা করি। এক্স্যাক্টলি, ওকে, মিলে গেছে। জুম করে মিলিয়ে দিলাম। এরপর এটাকে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে একটা কপি করে এটাকে এক্সপ্যান্ড করে ছোট করি, এক্সপ্যান্ড। ওকে, নাহলে আবার শেপটা নষ্ট হয়ে যাবে, তাই না। সামথিং হচ্ছে বার্ডস। ওকে, এরকম ভাবে কিন্তু আমরা লোগো অনেক এবার এক্সপ্যান্ড করে দিই, একটা আইকনের মতো বানালাম, তাই না। এগুলো আইকনও বলে, আইকনিক ডিজাইন, এগুলো এরকম হয়, এভাবে আইকনগুলো হতে পারে। এই যে তার মধ্যে এটা ভালো লাগবে, ঠিক আছে।
এরকম আরো অনেক টাইপসের লোগোগুলো হয়, যেমন আরো ইলিপস দিয়ে অনেকগুলো লোগো বানানো যায়। যেমন এখান থেকে আমি হচ্ছে কন্ট্রোল সেট, এটাকে মোটা করলাম, ওকে ওকে। তারপর হচ্ছে এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি দিলাম, এখান থেকে হচ্ছে এটা। এরপর হলো এটাকে কিভাবে মেলানো যায়, আর একটা ইলিপস দিয়ে মেলানো যায়। আচ্ছা, রিং একটা বানাই, একটা রিং বানাই। যেমন এখান থেকে এটাকে হচ্ছে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই। মানে একটা রিং এর ভিতর দিয়ে আর একটা রিং যাবে। যখন আমি তিনটা কালার নেই, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, ওকে, এটা অন্য কালার নেই, এই কালারটা নেই, তিনটা রিং আলাদা আলাদা, তিনটা রিং আলাদা আলাদা। তো একটার ভিতর আরেকটা যাওয়ার জন্য আমি যদি এখান থেকে ডিভাইড করি, আনগ্রুপ, বাইরে ডি সিলেক্ট, এই যে এই জায়গাগুলো মিলিয়ে দিলে হবে। যেমন এই কালারের এখানে আমি যদি সবুজটা দিই, দেখেন এটার ভিতর দিয়ে কিন্তু এটা মনে হচ্ছে, খেয়াল করছেন। তারপরে এখান থেকে যদি আমি এই সবুজটা জায়গায় যদি আমি এই কালারটা ইউজ করি, তাহলে একটা ফিল আসতেছে কি যে একটা আরেকটার ভিতর দিয়ে আছে, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমি এই, আর তো মিলানোর মতো কিছু নাই, একটার ভিতর দিয়ে আর একটা রিং ওটাকে ধরে রাখছে। সেভাবে কিন্তু রিংগুলো আমরা বানাইতে পারি। যেমন অলিম্পিকের যে লোগোটা, তাই না, অলিম্পিক্সের যে লোগোটা। তো এইভাবে আরো অনেক কিছু করা যায়, অনেক অনেক ভাবে আসলে লোগো টোগো বানানো যায়। তো সিস্টেমেটিক ওয়ে আরো আছে, গ্রিড সিস্টেম আছে, গ্রিডে বানাইলে আরো অনেক সুন্দর সুন্দর লোগো হয়। হ্যাঁ, গ্রিড সিস্টেমে বানালে হচ্ছে লোগোগুলো আরো ভালো হয়। তবে এগুলো হচ্ছে সহজ সিস্টেম। এটা কি পারা যাবে দেখেন তো? জি না, এটা পেন টুল দিয়ে কোনো কাজ নেই এখানে, পেন টুল দিয়ে এক্স্যাক্টলি হবে না। আমি দেখাই দিতেছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম একটা ইলিপস নিছি, এরপর ইলিপসটাকে অল্টার চাপ দিয়ে কপি, একটা পাতা বানাইছি। প্রথম হচ্ছে একটা পাতা বানাইলাম, পাতা বানানোর পর এই পাতাটাকে হচ্ছে কি করছি, দুইটা কালার দিছি। এই দেখেন, এই একটা দুইটা কালার কিভাবে দেওয়া হয়েছে, ডিভাইড করে। এখান থেকে যদি আমি লাইন টুল দিয়ে মাঝখান থেকে ডিভাইড করে দিই, লাইন টুল দিয়ে কন্ট্রোল জেড, লাইন টুল দিয়ে ডিভাইড আনগ্রুপ, বাইরে ডিসপ্লে, এইখানে একটা কালার, এই যে দেখছেন একটা 3D ভাব আসবে। হ্যাঁ, একটু লাইট ডিপ করলে একটা 3D ভাব চলে আসছে। দেখেন এখন পাতাটা দেখতে কেমন লাগতেছে, একটু 3D লাগতেছে, তাই না? কালারের আসলে ডিফারেন্সটাই হচ্ছে মেইন, ঠিক আছে। আর এইখানে এটাকে স্ট্রোকে ধরায় দিছি, আমি একটা ব্ল্যাক কালারের স্ট্রোক ধরাইছি আর কি, এই জন্য এরকম ফিলিং আসতেছে। এই যে একটা 3D ভাবও আছে, প্লাস হচ্ছে এও আছে, ঠিক আছে। আর এগুলা কিভাবে করছি, আমি আজকে একটা নতুন টুলস একটু দেখাইতে চাইছি, যেটা হচ্ছে আমরা এই পাতাগুলো একটু বাঁকা বুকা কিভাবে হয়েছে পেন টুল ছাড়া, উইদাউট পেন টুল এরকম কি সুন্দর বাঁকা করতে পারি, কিভাবে বাঁকা করতে পারি সেই জিনিসটা একটু দেখবো। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা পাতা বানাচ্ছি, আবারও পাতাটা বানাচ্ছি, ওটা কপি রাখা দরকার ছিল। ওকে, স্ট্রোক অফ, একটা পাতা বানালাম। ওকে, এই পাতাটাকে আমি যদি বাঁকা বুকা করতে চাই, সামথিং লাইক এটা, ঠিক আছে, এরকম বাঁকা বুকা, তো পেন টুল ছাড়া কিভাবে বাঁকা করা যায়? পেন টুল ছাড়া আর একটা বাঁকা করা যায়, সেটা হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক থেকে ওয়ার্কস্পেসটা এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন। আর যারা হচ্ছে ব্লোয়ার ভার্সন চালাচ্ছেন তারা পেন্টিং দিবেন, যারা 20-এর নিচে আছে। যাদের এসেনশিয়াল ক্লাসিক আছে তারা এসেনশিয়াল ক্লাসিক দিবেন, আর যদি না থাকে, এসেনশিয়াল যদি থাকে ওটা দেওয়ার দরকার নেই, পেন্টিং দিবেন তাহলে। ওকে, এটা দিলে এইখানে দেখবেন উইথ টুলের নিচে একটা টুলস আছে, এটা হচ্ছে ওয়ার্ক টুল।
ওকে, এই ওয়ার্প টুলটা কি? ওয়ার্প মানে হচ্ছে বাঁকা বুকা করে আর কি। ওকে, টেক্সের ওয়ার্পের মতোই আর কি। তো ওয়ার্প টুল নিলে শিফট অল্টার ধরে আমরা এরকম একটা ব্রাশের মতো দেখতে পারবো, গোল দেখতে পারবো। সো এটা বড় ছোট করার ওয়ে হচ্ছে যে শিফট আর হচ্ছে অল্টার। শিফট আর অল্টার ধরলে দেখবেন প্লাসের সাথে একটা আইকন আসছে, তো ক্লিক করে যদি ওইদিকে টান দেন তাহলে বড় হবে, আবার যদি এদিকে টান দেন তাহলে ছোট হবে। মানে ডানে টান দিলে বড় হবে, বামে টান দিলে ছোট হবে। ডানে টান দিলে বড় হবে, বামে টান দিলে, ক্লিক ধরে রাখতে হবে কিন্তু মাউসে। এই দেখেন আমি শিফট অল্টারও ধরে রাখছি, আর হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করে কিন্তু আমি বড় ছোট করতেছি। এই যে নিচের দিকে গেলে ছোট হয় আর কি, এখান থেকে এইভাবে নিচের দিকে গেলে এই যে ধরেন এতটুকু আমি করে নিলাম, এটাকে জুম করতেছি। এখন যদি ক্লিক করে এইভাবে দেখেন, এই যে বাঁকা বুকা করা যায়, দেখছেন? কন্ট্রোল জেড, মানে আপনি এরকম বাঁকা বানাইতে পারবেন। এটা কিন্তু ইজিলি বানানো যায়, তাই না? এই টুলসটা দিয়ে, ওয়ার্প টুল। আর এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আর। এখান থেকে এইরকম বাঁকা বানালেন, এই দেখেন তো। পেন টুল দিয়ে এরকম বাঁকা বানানো একটু কষ্টদায়ক হয়ে যায়। এরকম এরকম পাতা টাতা বানানো, এই যে এরকম ভাবে, এই যে এইগুলা, ঠিক আছে? এরকম ভাবে এই যে হাত টাত বানানো, হ্যাঁ ইজিলি বানানো যায়, ঠিক আছে? এরকম লোগো কিন্তু আছে অনেক, তাই না? সার্ফ এক্সেলের ভিতরে যে ইটা দেখা যায় না, ওই যে এইগুলা সার্ফ এক্সেল। ওকে, সার্ফ এক্সেল ব্যবহার তো মানে আপনার সার্ফ এক্সেল কিন্তু আমরা এই যেরকম দেখি, এই যে হ্যাঁ এই যে জিনিসগুলা, এটা আসলে আরেকটা ভাবে করা যায়, ঠিক আছে? আপনি যদি চান এরকম ইয়াগুলা বানানো যায়, যেমন এখান থেকে আপনার হচ্ছে ইলিপস টুল দিয়ে এখানে কিছু টুলস আছে, এই যে টুলসগুলা, যেমন হচ্ছে পাকার, এই পাকার টুলস দিয়ে এরকম ভাবে বানানো, এই যে এরকম কন্ট্রোল জেড, এখান থেকে এই যে এরকম ভাবে এই যে ফুল টুল হাবি জাবি এগুলা বানানো যায়, ঠিক আছে? এগুলা দেখাবো আস্তে আস্তে, হ্যাঁ অনেক কিছু বানানো যায়। তো এইটা দিয়ে আমি হচ্ছে আপাতত এখান থেকে ওয়ার্ড টুলটা ইউজ করে এইভাবে বাঁকা বানালাম, এই যে এইভাবে বাঁকা বানালাম। এটা কার্ভটা চলে গেছে এখান থেকে, নেক্সট টাইম বানানো খুব ইজি না, কঠিন জিনিস। এইভাবে একটু বাঁকা করে দিই, ব্রাশটা একটু বড় করে নেই তাহলে বেটার হবে। এই যে মোটামুটি হয়েছে, এটাকে একটু বাঁকা করে দিই, তাহলে এরকম একটু আর্ট টাইপের পাতাগুলা পাওয়া যাবে। এই যে ঠিক আছে, এটাকে সিলেক্ট মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ঠিক আছে? এটাকে একটু লাইটার কালার দেই, তাহলে একটা বোঝা যাবে যে কিছু একটা সামথিং আছে। এই যে ঠিক আছে। আর নিউগ্রো যেটা লিখছি এটা হচ্ছে আপনার ফন্টস হারকিউলিস, ফন্টটা সুন্দর দেখতে, সুন্দর লাগে এরকম ফন্ট টন লিখতে ভালো লাগে। তাহলে কি পারা যাবে? আমি আর দেখাবো না আজকে এই পর্যন্তই থাকবে। এগুলো আপনার হচ্ছে প্র্যাকটিস করবেন। এখন আমি ফাইলগুলো দিয়ে দিচ্ছি, ওকে? সো শুরু করেন। এগুলা দেখেন, টুলসগুলা যেগুলো দেখাইছে আমি, এই যে লোগোগুলো আপনারা বানাবেন, যেগুলো আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপে, দেখেন আমি হোয়াটসঅ্যাপে দিতেছি। ফেসবুকে দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, ওকে দিয়ে দিতেছি। ওকে ঠিক আছে, হোয়াটসঅ্যাপেও দিচ্ছি, ফেসবুকেও দিচ্ছি, দুই জায়গায় দিচ্ছি। অনেকে ফেসবুক থেকে নিবে, তাহলে এখান থেকে হচ্ছে কোথায় লোগো কোথায় লোগো? হ্যাঁ দেওয়া হয়ে গেছে। আর ফেসবুকে দিচ্ছি 59 ব্যাচ, এখান থেকে হচ্ছে ক্লাস ওয়ার্ক,
আজকে হচ্ছে 12 নম্বর। ক্লাস ওয়ার্ক 12 আর ইমেজগুলো অ্যাড করে দিই দুইটা। পোস্ট কমপ্লিট। ওকে, সো শুরু করেন আপনারা। যদি প্রবলেম হয় তাহলে নক দিবেন, সাথে সাথে আমাকে বলবেন যে এটা বুঝতেছি না, স্ক্রিন শেয়ার দিয়ে বলবেন, সাথে সাথে স্ক্রিন শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার দিয়ে বলবেন। ওকে, শুরু করেন, দেখেন কতটুকু করা যায়। আর আমি স্যাম্পলগুলো দিব, আরও লোগো দিব আপনাদের, মানে আইডিয়ার জন্য, কালারের জন্য আরও লোগো দিব। ওগুলো দেখবেন ভালো করে, চোখ দিয়ে ভালো করে মন দিয়ে দেখবেন, তাহলে আইডিয়া পাবেন আরও বেশি।
ক্লাসিক দিয়ে একটা ক্লাসিক খেলি আমার মিশন আছে আরে মিশন আছে আমার একটা কথা জানি আমার লাগে এটা দে স্টার দে সামনে বুয়া দে স্টার দে মিশন পারবো না আমি দেখা যায় আমার রিমোট এর দেন ও বাবা পড়লাম ওই নামবি কি কে নামবি আরে আমার তো প্ল্যান নাই গা বাউন্টি আছে তারতে আচ্ছা আরে ফেলতে লাগবে না মেয়ে স্টপ ফ্লাইং দিয়ে দে জলদি আনা বন্ধ করে নাই বলবা রিং গুলো ভিতরের দিকে কিভাবে দেবো হ্যাঁ শুনতেছি সালমা বলেন 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 রিং গুলো কিভাবে ভিতরের দিকে দেবো তিনটা রিং বানাতে পারছি এক্সপ্যান্ড করছিলেন এক্সপ্যান্ড করছেন এই রিংগুলাকে স্ক্রিন শেয়ার দেন এক্সপ্যান্ড করে তিনটাকে একসাথে এক্সপ্যান্ড করে তারপর পাথফাইন্ডার কেটে তারপর ওই ছোট ছোট যেগুলা আছে না ওটার ভিতরে শুধু কালার দেন তাহলে
আমাদের কাস্টমার আছে মিয়া তোমাকে লিখা তুমি যদি খেলো না পায় আমার কি অনলাইনে দেখে না আমার আমরা ফ্রি ফায়ার একটা কি কি কইলা ফ্রি ফায়ারে আরে যাই বকরি তুমি কাস্টম পাইছিলা তোমার যে কয়দিন গেম ঢুকাইলো না তোমার আমরা গ্লিচ ছিল আমার আমরা গ্লিচ হয়েছে বুঝলে আমারটা ভালো না অনেক মানুষ খেলে কই নাম্বার আরে না খালি তোমারই দেখে না বাকি সবাই ঠিকই দেখে এবার মানে তোমার রিলুট হয়েছে আমার একটা গান দাও তো আমি পাই না কিছু ভাইয়া লটারি আপনাদের রিলুট পাইছি ছিল না? লটারি কি বুঝি নাই ভাইয়া অ্যাটেন্ডেন্স টেস্ট দিবেন না? আর না অ্যাটেন্ডেন্স দিব না আচ্ছা ভাইয়া। ভাইয়া জানে কে কি ক্লাস করে তাই অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই। জি একদম না? সত্যি কথা বলছেন দেখি তো। এটা এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ আমি জানি এটা আপনাদের ব্যাচে তো লোকজন সংখ্যা কম তো এই জন্য অ্যাটেন্ডেন্স নেওয়া লাগে না আমার মুখস্থ আছে এটা কে কয়দিন ক্লাস করছে আর কে হোমওয়ার্ক দিচ্ছে আর দিচ্ছে না শাওমির কি অবস্থা হ্যাঁ শাওমি না নওমি জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। এটা আমার নেটের প্রবলেমের কারণে আজকে আমি হোমওয়ার্কটা দিতে পারি না ফেসবুকে, বাট হোয়াটসঅ্যাপে দিয়েছি। আচ্ছা আচ্ছা কামে কাম good. হচ্ছে। আমার ভাতিজা বলতেছে কামে কাম করছেন আচ্ছা কি অবস্থা আপনার কাজের কি অবস্থা কাজটা বুঝতেছেন পারতেছেন আপনি তো খুব আগ্রহী মনে হয় না জি ভাইয়া করতেছি পারতেছি, আমার আসলে ভালো লাগে, মানে এই সেক্টরে একেবারে নতুন তো তো এখানে কাজ করতে ভালো লাগে। জিনিসটা কিন্তু পড়া না না আসলে মানুষের কাজের আগ্রহ আপনার কাজও দেখছি খুব ভালো যদি লেগে থাকেন ভালো কিছু করতে পারবেন ঠিক আছে আমার তো সব সময় চান্স আসে না মানুষের লাইফে ঠিক আছে নাম্বার ফ্যাক্টরি তো সব সময় মানুষের লাইফে চান্স আসে না যদি কাজে লাগান এক সময় দেখবেন যে এরকম অনেক অনেক কিছু করা যায় এটা দিয়ে। আসলে অনেকে করতেছে না আমরা চলতেছি সবাই চলতেছে অনেক লোক চলতেছে এটা দিয়ে আর সামান্য টি শার্ট ডিজাইন করেই অনেকে মানে ভালোই করতেছে কাজ আসলে একটা বেছে নিতে পারলে আর যদি একটা লাইন পেয়ে যান তাহলে দেখবেন যে এই কাজ ছাড়া আসলে অন্য কাজে আর মানে দাম থাকবে না তখন ভালো লাগবে না আসলে যখন এটা থেকে বেশি আপনাকে কিছু দিবে এটা যখন আপনাকে বেশি কিছু দিবে আমরা বলি দেয় কিন্তু ভাইয়া কম্পিটিটর তো অনেক প্রচুর, এলজিপি থেকেই তো লাখ লাখ স্টুডেন্ট। সবাই কি পারছে আপনার মনে হয় নিচে নামো আপনার 1,00,000 স্টুডেন্টে যদি পড়ায় ওইখান থেকে মনে হয় না আমার মনে হয় না যে ভালোভাবে 400-500 স্টুডেন্ট ভালোভাবে মানে হচ্ছে করতেছে 1,00,000 থেকে 400-500 বললাম আরে মিয়া বুঝেন তাহলে কত দূর পর্যন্ত যায় মানুষ এই করতেছে করতেছে ভালো লাগতেছে কয়দিন পর ঠুস শেষ খবর থাকে না কিন্তু ওই অনেক ধৈর্যের কাজ, অনেক ধৈর্যের কাজ।
ধৈর্য তো সব কাজেই আছে স্বামী, সব কাজেই ধৈর্য আছে, কিন্তু কথা হচ্ছে যে আসলে ধৈর্য ধরেই রাখতে হবে, তো ধরে রাখতে পারলে কাজ করতে হবে। যেহেতু আপনার ধৈর্য আছে, আমি দেখছি আপনার কাজগুলো খুব ভালো হচ্ছে, আর একটু ট্রাই করেন, ক্লাসটা ঠিক মতো মিস না করে ঠিক মতো করেন, দেখবেন যে বেশি শেখা লাগে না, ঠিক আছে? অত বেশি শেখা লাগে না, অনেক কিছুই করা যায় না শিখে। আপনাদের থেকে আপনারা যে কাজগুলো এখন মোটামুটি পারেন 2-4 দিনে, এত কাজ মনে হয় না মানুষ হচ্ছে ওই যে কোনো একটা ইয়ে থেকে কাজ শিখছে এতটা, এরকম ভাবে কাজ শেখায় না কেউ, এরকম প্রফেশনাল ওয়েতে কেউ শেখায় না। একটা করলাম, একটা পারলে পারলো, না এলে নাই। অথচ আমি কিন্তু অনেক ট্রাই করি যে না একটু ভালো করেছি। আপনার শেখানোর ধরনটা ডিফারেন্ট। আমি দেখলাম খুব শর্ট শর্ট ভাবে ইউনিক ভাবে ডিজাইন ক্রিয়েট করতে পারলেন। হ্যাঁ, ওইটাই আসলে দরকার, মানে অত বেশি ফরম্যাট দরকার নেই তো। আমার হচ্ছে আমি যদি একটা ডিজাইন পারি, একটা ডিজাইন দিয়ে 4টা ডিজাইন বের করতে হবে, তাহলে ওটা হচ্ছে ইউনিক। কিন্তু 4টা ডিজাইন করলেন কিন্তু 4টাই পছন্দ হইলো না, তাহলে কিন্তু ভ্যালু নাই। যাই হোক, ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ হবে। ওকে, ঠিক আছে। আর হচ্ছে হোমওয়ার্ক গুলো আমি হোয়াটসঅ্যাপে দিতেছি, দেখেন ভালো করে দেখেন, ঘুরে পড়ে যায় না। সবগুলা করা লাগবে বলতে হচ্ছে, এমন না যে সবগুলাই করবেন, বাট ওইখান থেকে ইউনিক গুলা বের করবেন যে কোনগুলো আপনি পারবেন। ঠিক আছে, আমি অনেকগুলা দিচ্ছি, 1 বছর হয় নাই গা। ঠিক আছে? ওগুলা ট্রাই করবেন, বানানোর চেষ্টা করবেন নিজে নিজে, দেখবেন কতটুকু মানে হচ্ছে বানানো যায়। গেছে মনে হয় হোয়াটসঅ্যাপে, এটা ফেসবুকে দেওয়া যাবে না এতগুলা। পাইছেন সবাই হোমওয়ার্ক গুলা? তোমার পিছে একজন আছে মেয়ে। আচ্ছা, এগুলো হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এগুলা থেকে ট্রাই করবেন। মাছের কাটা কেমনে দিব? ওইটাই তো বললাম, যেগুলা আপনার কাছে মনে হবে এখন পারবো না আমি, তো ওগুলা বাদ দিবেন, ঠিক আছে? মাছের কাটায় চামচ, চিরুনি আছে, হানি কম, ওকে। তারপর হচ্ছে বিড়াল আছে, তারপর হচ্ছে কুত্তা আছে, না হবে কুকুর, ঠিক আছে? আচ্ছা, না কুত্তা, আর একটা হরর ভূত আছে। আমার ভূত আছে, পেতনি নাই। হ্যাঁ, আচ্ছা যাও, কটা এবার পেতনি। পেতনি বললে পেতনি চলে আসবে। আচ্ছা যাও, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর কাজ করেন। যদি প্রবলেম হয় সেটা তো আসি, আপনারা যতটুকু পারেন করেন, তারপরে বাকিটা দেখতেছেন। অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, যারা যারা ছিলেন ওদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আর আমার কিন্তু গত 2 দিনের আমি ছিলাম, শেষে কারেন্ট চলে গেছে, তো তখন থাকতে পারিনি। ওটা থাকতে হবে, ঠিক আছে? ক্লাসে থাকতে হবে, মোবাইল দিয়ে হলেও পরে কারেন্ট চলে। স্যার শেষে আসে 5-7 মিনিটের জন্য কারণ আচ্ছা ওকে, ঠিক আছে, আমি প্রেজেন্ট দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, হ্যাঁ, ভালো থাকবেন সবাই। জি বলেন।
সঞ্জিত শটগান কে চালাইলো শটগানের মতো আমার তো নাইগা এই যে উপরে আছে উপরে তাড়াতাড়ি আহ এই উপরে আছে উপরে উপরে এই যে আমি যেখানে খেলা দিচ্ছি এখানে অনেকগুলা আরে এই যে আমি এই যে আমি বয়ে রেখে গেমটা হ্যাঁ ড্যামেজ হতো মারো মিয়া এই উপরে নিবি মিয়া উপরে করছে তাই মারে কইতে ওর মারছি কইতে মারে আরে আমার বাইরে লো তানি তাড়াতাড়ি তাড়াতাড়ি আহো ভাই মেরে ফেলিলো আমি নিচে নামতাছি নাই মেছি যদি বাদ এই যে ঘরে তোমার মাথা বুঝছো এসে আর ওই যে আমি যে বললাম না দুইটা এনিমি আছে और टीममेट টারে আমি মারছি কিন্তু আরে পাইনি গা শেষ আমার কিছু মেল ঘুরে যাবে দিগা আমার তো গোল ওয়াল লাগা না একটা আছে পাইছি না আমার তো পাই আমার তো একটা আছে তো সে আল্লাহ গোল আর পাইলি তো airdrop ফেলাই দুইটা গোল ফেলার জন্য পিছেও একজন আছে আমগো
একটা লাইক কইছি বিয়ে দমাইরা হবে রাস্তা রাস মারো মারো না করে শিশু করে না উড়ি যাই সেই মারো মারো